শীতের দিনে বাঁধাকপির কোনো রেসিপি থাকবে না তাই কি হয়? আজকে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপিকে খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটাকে আজকে আমি ভাজি করব। তো বাঁধাকপিটাকে কেটে নেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ এবং মরিচ কেটে নিচ্ছি। এই পেঁয়াজ মরিচটা কেটে আমি সাইডে রাখছি এবং আজকে এই ভাজিতে আমি যুক্ত করব একটা বিশেষ উপাদান। সেই উপাদানটা হচ্ছে একটা শীতের সবজি। সেই সবজিটা হচ্ছে পেঁয়াজকলি। তো পেঁয়াজকলিটা আসলে এই বাঁধাকপি ভাজির সাথে মিক্স করলে যে এতটা মজা হয় ভাজিটা, এটা আসলে আপনারা না খেলে আমি বোঝাতে পারবো না। আর কে কে এভাবে ভাজিটা করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজকলিগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি। আর এই দুইটা উপাদানকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা তেল। কিছুটা তেল দেওয়ার পর এখানে আমি কিছুটা পেঁয়াজ এবং কিছুটা মরিচ অ্যাড করেছি এবং এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটু আস্ত জিরা। দেওয়ার পরে আমি যে সবজিটাকে ধুয়ে রেখেছিলাম এটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে আমি কিছুটা লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রাখছি। এটা ভাজির কাজ শেষ। ভাজিটা যখন হয়ে যাবে আমরা নামাবো। নামানোর আগে আমরা একটুখানি ধনিয়া পাতা অ্যাড করে দেবো এখানে। আর এদিকে আমি একটু ফুলকপি আর একটু আলু চটচটি করার জন্য কেটে নিয়েছি। আর তার সাথে দিচ্ছি একটুখানি মরিচ, একটুখানি পেঁয়াজ, একটু ধনিয়া পাতা, লবণ এবং হলুদের গুঁড়া ও তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। আজকে চটচটিটা আমি পাবদা মাছ দিয়ে করছি, তাই এখানে আমি পাবদা মাছটাও যুক্ত করে দিলাম এবং ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমাদের ফুলকপি ভাজিটা প্রায় হয়ে গেছে আর আমাদের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। চলুন এবার পরিবেশনের পালা। আজকে আমি সাদা ভাতের সাথে এই ফুলকপির তরকারি আর বাঁধাকপির ভাজি দিয়ে পরিবেশন করছি। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। টাটা।